এগুলো সঠিক, তিনটেই তো কোম্পানি, তিনটেই কোম্পানি আছে। যেহেতু পিডিসিএল এর, ডব্লিউবিপিডিসিএল এর, এদের কাজটা শুধু ট্রান্সফরমেশনটা, অর্থাৎ বিদ্যুৎ তৈরি করে একজন, বিদ্যুৎ বলে সংবহন করে আরেকজন, সেটাই ডব্লিউবিপিডিসিএল। এখন ন্যাচারালি ওরা লাভজনক থাকবেই, সবসময় লাভজনক থাকবে। তাহলে লাভজনক সংস্থাকে নিজেদের কন্ট্রোলে রাখাই ভালো, বিদ্যুতের সঙ্গে যুক্ত রাখাই ভালো বলে মনে হয় আমার। এবং বিদ্যুতের দপ্তরের আন্ডারেই থাকতে পারে, যদি কোম্পানি ওরকম করে তাহলে বিদ্যুৎ দপ্তরটা ওর মধ্যে থাকে। কিন্তু পরবর্তীকালে ওইটা প্রাইভেটকে না দিয়ে দেওয়া হয়, এটা সরকারের আয়। কিন্তু কর্মসংস্থানের একটা দিশা ওখানে রয়েছে। কর্মসংস্থান মানে আর এক্সট্রা এখনই যে হচ্ছে আছে, তাতে নতুন করে কর্মসংস্থানটা কিসে হবে আমি বুঝতে পারলাম, আমি সেটা বুঝতে পারলাম না। আমি চালিয়ে এসেছি, 5 বছর চালিয়েছি, এবং আমাদের সময় বিদ্যুতে আমরা বাংলার সবকটা গ্রামে দিয়ে এসেছিলাম, সারপ্লাস বিদ্যুৎ করে এসেছিলাম। তার আগে পর্যন্ত লোডশেডিং এর সরকার বলা হতো, আমরাই করে এসেছিলাম। বিধানসভায় আজকে নোটিফিকেশন হবে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিষয় দিয়ে বক্তব্য রাখেন, এবং তাকে বলা হয় যে 31-এর আগে তিনি শ্রীঘরে ঢুকবেন, এরকমটা ইঙ্গিত। না, এরকম কথা তো অনেক বলেছেন এর আগে। আমি একটু বিধানসভার বলতে বলেছিলেন যে তারাতলার ঘটনায় তিনি শেষ পর্যন্ত দেখবেন কিছু হয়নি। তিনি বলেছিলেন যে কি বলে ওই ব্যাপারটা, গাড়ি গাড়ি ওই জাভেদ খানের ওখানে ব্যাপারটা বলেছিলেন, সবাই ভেতরে ঢুকবে ইত্যাদি ইত্যাদি, সেগুলো হয়নি। উনি যেগুলো বলেছেন সেগুলো আগে পালন করুন, তারপর তো হবে। তারপর তো কি বলে আমাদের অভিষেক ব্যানার্জি তো আছেই, সে পালিয়ে যাচ্ছে না, অনেকগুলো কেস খেয়েছে, লড়তে যাচ্ছে। আপনার কি আজকে আলোচনা হয়েছে কোনো এই বিষয়টা নিয়ে? না, এই বিষয় নিয়ে আলাদা করে আলোচনা হয়নি। কালকে আমরা আসছি সবাই, আমাদের বসবো মমতা ব্যানার্জি, আগামীকাল আবার বসবেন। 4:30।